এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবারের দুপুর, এখন ওই 1টা বাজে। আমরা আজকে যাচ্ছি হাঙ্গেরি। এটা কোনো বেড়াতে যাওয়া ঠিক বলবো না, আসলে অরিজিতের ওখানে কনফারেন্স আছে, তাই প্রায় 1 সপ্তাহের জন্য ওখানে যাচ্ছি, বেরিয়েই পড়েছি। তবে এবারের জার্নিটা একটু অন্যরকম। এতদিন যেখানেই গেছি মানে ট্রেনে গেছি, সেটা দেখিয়েছি। আজকে যাব গাড়িতে, আর গাড়ির রাস্তাটা নিশ্চয়ই আরও সুন্দর হবে, সেটা দেখার জন্য আমরাও খুব এক্সাইটেড। আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম বেরিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। কিছু বলবে? ও এখন বিশাল টেনশানে আছে, সোমবার ওর প্রেজেন্টেশন আছে। ভালোই হবে সব কিছু, তাও একটা ভেতর ভেতর টেনশন থাকে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ওর একদম প্রথম দিনই আছে সোমবার, মানে সমস্ত ঝামেলা মিটে যাবে, তারপরে 1 সপ্তাহ বেশ ভালোভাবেই কাটবে মনে হচ্ছে। যাই হোক, ব্লগটা এখান থেকেই শুরু করছি, ব্লগের সাথে অবশ্যই থাকুন। This is very beautiful and very different and so on. We say, yeah, maybe we take the trains. The train is 3 days. Have kids? They have two kids and গাড়িতে তো উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ হলো গাড়ি ছেড়েও দিয়েছে, বেশ অনেকটা রাস্তা চলে এসেছি। এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা ভিয়েনার দিকে যাচ্ছে। আমরা ছাড়াও গাড়িতে আরও দুজনের গলা শুনতে পেলেন। একজন হলো ওর বন্ধু বা কলিগ বলতে পারেন, আর একজন হলো ওর প্রফেসর। আমরা মোট 4 জনই যাচ্ছি। প্রথমে ঠিক হয়েছিল 4 জনের ট্রেনেই হয়তো যাব, কিন্তু পরে ডিসাইড করা হয় যে ট্রেনের থেকে গাড়িতে গেলে বেশি সুবিধা। আমাদের অস্ট্রিয়া থেকে হাঙ্গেরির ডিস্টেন্স খুব একটা নয়, ট্রেনেও যেমন ওই 4-4.5 ঘন্টা লাগে, গাড়িতেও ওই রকমই টাইম লাগে, তবে ট্রেনে গেলে হয়তো আরেকটু বেশি লাগে। তাই জন্য ঠিক হলো গাড়িতেই যাওয়া হবে। আর গাড়িতে যেতে তো সবসময় ভালোই লাগে, তবে আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ এতটা ডিস্টেন্স গাড়িতে একটু তো প্রবলেম হতেই পারে। কিন্তু পরে গাড়িতে ওঠার পরে দেখলাম ট্রেনের জার্নির থেকেও এখানে গাড়ির জার্নি অনেক বেশি সুবিধার। রাস্তায় কোনো জ্যাম নেই, কিছু নেই, সব দিক থেকে ভীষণ ভালো। আর যে গাড়িটা চালাচ্ছিল, মানে ওর বন্ধু, এত ভালো গাড়ি চালায়। তার থেকেও বড় কথা, গাড়িটাও ভীষণ সুন্দর, মার্সিডিজ ছিল, তাই জন্য আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। দুপাশের এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা হাঙ্গেরি পৌঁছেই গিয়েছিলাম। আর অরিজিতের প্রফেসর আর ওর বন্ধু দুজনেই ভীষণ ভালো মানুষ। আর আমার সাথে তো আগে থেকেই পরিচয়, অনেক সময় অনেক জায়গায় দেখাও হয়েছে, অনেক গল্পও হয়েছে, তাই জন্য আমারও কোনো অসুবিধা হয়নি ওদের সাথে যাওয়ার জন্য। 4 জনে বেশ ভালোভাবেই গল্প করতে করতে এতটা পথ চলে গিয়েছিলাম। আর চারপাশে দেখেছেন এখন প্রকৃতি গোটা সবুজে সবুজ। এই যে উইন্ডমিলগুলো দেখা যাচ্ছে, তার মানে আমরা ভিয়েনার খুব কাছেই চলে এসেছি। ভিয়েনাতে এলে এই উইন্ডমিলগুলো দেখতে পাই, আর আজকে তো একদম কাছ থেকে দেখছি। অন্য সময় ট্রেনে করে যাই, ট্রেনের রাস্তাটা থেকে একটু দূরে দেখা যায়, কিন্তু গাড়ির রাস্তাটা দেখলাম একদম এর পাশে। কি সুন্দর দেখতে লাগছে না? এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো হাঙ্গেরি আর অস্ট্রিয়ার বর্ডার। এইখানে কিছু চেক টেক কিছু হয়নি, তবে আমরা যেহেতু হাঙ্গেরিতে গাড়ি করে যাচ্ছি আর গাড়িটা 1 সপ্তাহ হাঙ্গেরিতেই থাকবে, তাই জন্য এখান থেকে শুধুমাত্র একটা পাস কাটতে হলো। কোনো রকম চেকিং বা কিছুই হলো না, এমনকি আমাদের পাসপোর্ট চেক করার জন্য এখানে কেউ নেই। সামনেটা গেলেই বুঝতে পারবেন কত সহজে আমরা বর্ডার পেরিয়ে একটা দেশ থেকে আর একটা দেশে চলে গেলাম। কোনো রকম চেকিংয়ের কোনো ব্যবস্থাই নেই। ইভেন ওই জায়গাটায় তো আমি একটা লোকও দেখতে পাইনি। মানে এটা সত্যি একটু অবাক লাগলো, এক দেশ থেকে আর এক দেশে পৌঁছে গেলাম, অথচ কোনো রকম কোনো চেক হলো না। আসলে এই ধরনের নতুন নতুন জিনিসগুলোতে আমরা খুব একটা পরিচিত নয় তো, তাই জন্য বেশ অবাক লাগে। তাও যখন আমরা ইতালি গিয়েছিলাম ট্রেনে করে, ওই অস্ট্রিয়ার বর্ডারে গিয়ে ট্রেনের ভেতর আমাদের পাসপোর্ট চেকিং হয়েছিল, কিন্তু এখানে তো সেরকম কিছুই দেখতে পেলাম না। আমাদের গাড়িটা এখন হাঙ্গেরির মাটি দিয়ে যাচ্ছে। যতই অস্ট্রিয়া থেকে হাঙ্গেরিতে যাচ্ছি, লক্ষ্য করবেন
দেখুন পাহাড়গুলোও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আর জার্নিটা ভীষণ ভালোই ছিল। নালে অন্য সময় গাড়িতে আমি খুব একটা বেশি জার্নি করতে পারি না, কারণ একটু গা বমি করে, কিন্তু মুখের হাসিটা দেখে বুঝতেই পারছেন যে জার্নিটা ভীষণ স্মুথ ছিল। আর চারিদিকটা নিয়ে এত কিছু বলার নেই, এত রোদ কি বলবো, যেন বাইরে তাকানোই যাচ্ছে না। অস্ট্রিয়ার পাহাড় ছেড়ে এখন আমরা বুদাপেস্টের এই সমতল ভূমিতে। দুদিকে শুধু চাষের জমি আর মাঝখান দিয়ে এরকম স্মুথ রাস্তা। এক জায়গায় দেখলাম লেখা আছে বুদাপেস্ট এখনও 213 কিলোমিটার। হাঙ্গেরির ক্যাপিটাল বুদাপেস্ট আপনারা সকলেই জানেন, আমরা তাই বুদাপেস্টেই যাচ্ছি। বাহ, এখানেও কত উইন্ডমিল দেখুন, এই উইন্ডমিলগুলো দেখলেই বেশ ভালো লাগে। আর এই জায়গার মানে মাটিগুলো দেখুন পুরো কালো, জানি না হয়তো কোনো চাষের জন্য এইভাবে প্রিপেয়ার করে রেখেছে মাটিটা। এই যে আস্তে আস্তে আমাদের শহর দেখা দিয়েছে, মানে আমরা বুদাপেস্টের খুব কাছেই আছি, আর একটু গেলেই হয়তো আমাদের হোটেলেও পৌঁছে যাব। মাত্র 4 ঘন্টা লাগলো জানেন, একটা দেশ থেকে আর একটা দেশে চলে এলাম। এই যে এবার রাস্তার ধারে বেশ কতগুলো বড় বড় বিল্ডিং দেখা দিচ্ছে, আর আমাদের হোটেলও চলে এসেছে। আমরা নব হোটেলে থাকবো, ওই যে দূরে হলুদ রঙের বিল্ডিংটা ওটাই আমাদের হোটেল। একেবারে চেকিং করে তারপরে দেখাচ্ছি। এই যে 640 নম্বর রুমটাই আমাদের। আর এই নব হোটেলটা বুদাপেস্ট সিটি সেন্টার থেকে একটু দূরে। সিটি সেন্টারেও একটা নব হোটেল আছে, কিন্তু সেটা এটার থেকে একটু ছোট। এটা বেশ অনেকটা বড়। আর বুদাপেস্টে যাবতীয় যা বড় বড় কনফারেন্স, সেমিনার সমস্ত কিছুই কিন্তু শুনলাম এই নব হোটেলেই হয়। মানে অরিজিতের যে কনফারেন্সটা হবে সেটাও কিন্তু এই হোটেলেই হবে। মানে কনফারেন্স রুমটা নিচে। একদিকে সুবিধা হয়েছে, সারাদিন ও তো কনফারেন্সেই ব্যস্ত থাকবে, মানে নিচে থাকবে আর আমি ওপরে থাকবো, তাই আমারও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রুমটা তো ভীষণই সুন্দর। দাঁড়ান এই জানলাটা খুলে আপনাদের দেখাই। প্রথমে এসেই তো চারিদিক থেকে টানাটানি করছিলাম, কিছুতেই আর জানলার পর্দা সরাতে পারছিলাম না। অবশেষে দেখুন সরাতে পেরেছি। আর বাইরের দৃশ্যটা কি সুন্দর না। ওই যে দূরে একটা উঁচু মতো টিলা দেখা যাচ্ছে, টিলা নয় পাহাড়, ওই পাহাড়টার কাছাকাছি হলো সিটি সেন্টার। আর আমাদের হোটেলটা তার থেকে কিছুটা দূরে। লোকেশনটা বেশ ভালো জানেন তো, সামনেই একদম ট্রাম স্টেশন, বাস স্টেশন সব সামনেই। রুমটা তো ভীষণ পছন্দ হয়েছে, অনেকটাই স্পেসিয়াস। আর চলুন টয়লেটটা একবার দেখিয়ে নিই। এখানে একটা বেসিন আছে, আর এপাশে একটা শাওয়ার এরিয়া, আর পাশেরটাতে আছে কোমোড। সবই বেশ ভালো, ছিমছাম ছোটোখাটো। টয়লেট দুটো যদিও খুবই ছোট, তাও বেশ ভালো। দুজনের পক্ষে রুমটা ভীষণ সুন্দর। আমরা তো হোটেলে চলে এসেছি, দেখালাম। আর পেছনের ভিউটা অনেকটা এইরকম। আর রুমটাও ভীষণ ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আমি এখন রুমে একাই আছি। এই জাস্ট ও নিচে গেল, ওকে ওই রেজিস্ট্রেশন করতে হবে কনফারেন্সের জন্য। দেখা যাক ও কখন আসে, ততক্ষণ আমি ফ্রেশ হয়ে যাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন অনেক ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।